হ্যালো প্রিয় ভাই ও বোনেরা, প্রবাস এবং দেশ থেকে আমার ভিডিও যারাই দেখছেন আপনাদের সবাইকে রুমাস কুকিং ডায়েরির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমার পাশে আছেন বলেই আমি নতুন নতুন রেসিপি তৈরি করার অনুপ্রেরণা পাই। তবে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমার এই ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। কিভাবে ফ্রাইড রাইস রান্না করতে হয় তার রেসিপি শেয়ার করব। এজন্য আমি চালগুলো আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন একটা পাত্রে গরম পানি দিয়েছি, সেখানে কিছু গরম মশলা এবং তেল দিয়ে দিলাম। এখানে একটি টিপস আছে, গরম পানির মধ্যে যদি তেল দেওয়া হয় তাহলে রাইসটা একটার সাথে আরেকটা মিশে না। সব কিছু দিয়ে এখন আমি নেড়েচেড়ে দিব। এখন চালগুলো দিয়ে দিলাম। আমার চালগুলো সিদ্ধ হয়ে গেছে 80%, এর বেশি সিদ্ধ করতে যাবেন না। এখন এগুলো আমি নামিয়ে নিলাম। এই সিদ্ধ চালগুলো ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য, আর যাদের সময় আছে তারা 1 ঘন্টার জন্য রেখে দিবেন। ফ্রিজে ঠান্ডা চাল দিয়ে যখন ফ্রাইড রাইস রান্না করা হয় তখন এটা গলে যায় না, এজন্য ফ্রিজে রাখা বেটার। আমি 3টি ডিম নিয়ে নিলাম। একটা পাত্রে কিছু তেল গরম করে নিলাম এবং ডিমগুলা ভেঙে দিয়ে দিলাম। কিছু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এখন ডিমগুলা ভেঙে নিব। এটা এরকম করে ভাজতে হবে যাতে ডিমটা সফট থাকে। দেখো বন্ধুরা, আমার ডিমটা সফট আছে এবং সুন্দর হয়েছে। একটা পাত্রে কিছু বাটার এবং রসুন কুচি দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নিব। এখন মাংসটা আগে থেকেই আমি প্রসেস করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। মাংস বেশি ভাজা যাবে না, বেশি ভাজতে গেলে এটা শক্ত হয়ে যাবে। পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে নিব। বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। গাজর কুচি দিয়ে দিলাম। লাল এবং হলুদ ক্যাপসিকাম দিয়ে দিলাম। এগুলো কিছুই পুরোপুরি সিদ্ধ করা যাবে না, আধা সিদ্ধ থাকবে। বেশি সিদ্ধ হলে খেতে ভালো লাগবে না। পেঁয়াজের পাতা কুচি করে দিয়েছি এবং বরবটি কুচি করে দিলাম। সবগুলো হালকা সিদ্ধ করে হাই হিটে সিদ্ধ করতে হবে। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এগুলো নেড়েচেড়ে রাইসটা দিয়ে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমি রাইসটাও দিয়ে দিলাম। হ্যাঁ, এর মাঝে আমি ভুলে গিয়েছি, এই রাইসটা কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। টেস্টি সল্ট দিয়ে দিলাম। টেস্টি সল্ট খাবারের স্বাদ বাড়ায়।
এখন 1 চামচ চিনি দিয়ে দিলাম। ফ্রাইড রাইসে চিনি দিলে স্বাদ বাড়ে, চিনিটা মাস্ট দিতেই হবে, তাহলে খাবারের স্বাদটা পুরোপুরি আসবে। আমার ফ্রাইড রাইস রান্না শেষ। এগুলো আমার শুক্রবারের আয়োজন ছিল। কেমন হয়েছে বন্ধুরা? আমার পাশে থেকো।